আসসালামু আলাইকুম। দেখেন সব আম কাঁঠাল একসঙ্গে পেকে গেছে, এত তো খাওয়া যাবে না, সেজন্য আজকে শুরু করেছি আম কাঁঠালের ব্যবস্থা করা। সব আম কাঁঠালগুলো যেগুলো পেকে গেছে সবগুলো আজকে জুস বানিয়ে নিব, তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে। কাঁঠালটা নিয়ে এলাম, কাঁঠালটা ভাঙতে ভাঙতে তো ভিডিও করা যাবে না, অনেক কাঁঠাল হাতে, সেজন্য কাঁঠালটা ভেঙে নিয়েছি, তারপরে বোতলে ভরে নিয়েছি। এত বড় কাঁঠাল ভাঙতে অনেক সময় লেগেছে। ছেলের পরীক্ষা চলছে, 5টার সময় এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুরু করেছি। কাঁঠালটা তো ভাঙা হয়ে গেছে, কাঁঠালের সব কিছু ফেলে দিয়ে এসেছি, খোসা টোসা ফেলে দিয়ে এসে এবার শুরু করেছি আম ভাঙা। দেখেন আমগুলো সবগুলো এখন কেটে নেব, একটা একটা করে পচেছে, ওগুলো ফেলে দিয়েছি। তারপরে আমগুলো সব পেকে গেছে, দেখেন সবগুলো তো কেটে দড়া করে নিয়েছি। দেখেন একটা চালনির সাহায্যে সুন্দরভাবে চেলে নিয়েছি, তারপরে বোতলে ভরে নিচ্ছি। এটা রোজাতে কাজে লাগবে, রোজার সময় তো জুস বানানো হবে। এইভাবে প্রতি বছরই আমি সংরক্ষণ করি আম কাঁঠাল। কাঁঠাল তো খাওয়া যাবে না, জুস করে সেগুলো দিয়ে আমি বড়া বানাই, আন্দাসা বানাই, রুটি বানাই। ফেলতে মায়া লাগে, এত সুন্দর জিনিস, সলেট একদম পরিষ্কার জিনিস আমি ফেলি না। এইভাবে ডিপ ফ্রিজে সুন্দর করে বোতলে ভরে ভরে রেখে দিই, পরে আস্তে আস্তে খাওয়া যায়। আমগুলো তো দড়া করা হয়ে গেছে, আর অল্প আছে, সেগুলো চালনিতে চেলে নেব। চালনিতে চাইলে কি হয়, সব আঁশগুলো সবগুলো থেকে যায় চালনির ভিতরে, শুধু আম কাঁঠালের পাল্পগুলো সুন্দরভাবে নিচে পড়ে যায়। এই যে আর কয়েকটা আছে, সেগুলো আমি করে নিচ্ছি। প্রতি বছর আমি এইভাবে রেখে দিই, পরে আস্তে আস্তে খাওয়া যায়। গতবারও রেখেছিলাম, তার আগের বারও রেখেছিলাম। প্রতি বছর এভাবে জুস করে খাওয়া হয় রোজার সময়তে, এমনিতেও খাওয়া যায় গরমে। এই যেভাবে জুসগুলো করে নিচ্ছি। আম কাঁঠাল সব তো একদম সুন্দর করে জুস করে বোতলে ভরে নিয়েছি। দেখেন আমি উপরে স্টিকার লাগিয়ে নিয়েছি। একই হয়, ফ্রিজে রাখলে সবগুলো একই রকম কালার হয়ে যায়, বোঝা যায় না আম কোনটা কাঁঠাল কোনটা, সেখানে স্টিকার মেরে আমি রেখে দিই, তাহলে বোঝা যায় কোনটা আম কোনটা কাঁঠাল। সবগুলো আমার বোতলে ভরা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। আসসালামু আলাইকুম।